গোরস্থানের একটু মাটি বায়না করে রাখরে, এক্ষুনি তোর আসতে পারে মৌতেরি ডাকরে। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ, আর ঘুমায়ো না নয়ন চাহিয়া, আর ঘুমায়ো না নয়ন মেলিয়া, অলসতার জলে এমনি করেই একে একে সব গেল রসাতলে। সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। মদ গাঁজা যেখানে, বিড়ি তামাক জর্দা গুল যেখানে নাই, তো ঠিক বলছেন। বাড়ি যে কোয়েন না আমি আছি, এটা কোয়েন না। এগুলি হালাল না হারাম? এগুলি পবিত্র না অপবিত্র? আল্লাহ মহাপবিত্র, ঠিক কিনা? আল্লাহর সামনে ফিরে যাব না আমরা? যাব না? আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ পাক বলেন ওয়াত্তাকু, তোমরা ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান, সেই দিনের। কোন দিনের? ইয়াওমা মানে পরকাল। আল্লাহ পাক বলেন ওয়াত্তাকু, ভয় করো। ইয়াওমা, সেই দিনের। সেদিন আসবে না? আসবে না? আমার যখন ফোরাবে দিন, আসবে গহীন রাত্রি। দিন ফোরাবে, সেদিন আর আসবে না। গভীর রাত আসবে, রাত আর ফোরাবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার যখন ফোরাবে দিন, আসবে গহীন রাত্রি। থেকো প্রভু আমার সাথে, থেকো প্রভু আমার সাথে, হয়ে চিরসাথী। আসবে গহীন রাত্রি। ও ভাইরা, যার মরণ হয় তার কিয়ামত হয়। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, দিন ফোরাবে, দিন আর আসবে না। আল্লাহ পাক বলেন তোমরা ভয় করো সেদিনের, ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন তোমরা তোমাদের প্রতিপালকের নিকটে প্রত্যাবর্তিত হবে, ফিরে যাবে, ফিরে আসবে। আসবো না? এই দেখেন কোরআনের আর একটা দলিল দেখেন। মনে করছেন মরার পরে না জানি কি হয়ে যায়। আল্লাহর কাছে ফিরে যাওয়ার আয়াত কোরআনে 44টা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি 9 বছর বয়সে কোরআনের হাফেজ। এগুলি সব আমার নোট করা আছে। 44টা আয়াত শুধু আল্লাহর নিকটে তোমরা প্রত্যাবর্তিত হবে, ফিরে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 21 পারা সূরা সাজদার মধ্যে আবার বলছেন, আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কুল ইয়াতাওয়াফফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। এই আয়াত গবেষণা করে 1986 সালে ফ্রান্সের 11 জন বিজ্ঞানী চিন্তাবিদ কালেমা পড়ে মুসলিম হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কোরআনের আয়াত গবেষণা করা তো দূরের কথা, কোরআন পড়তেও পারি না। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আজকের যে কটা ছেলেরা কোরআন পড়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছেন। বিসমিল্লাহ কি হবে এখানে? বিসমিল্লাহির হির রহমানির, নুরজের নির, তাই হি রহমান নি রহিম হবে? কোরআন পড়তেও পারি না আমরা, বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারি না। আল্লাহ পাক বলছেন কুল,
হ্যাঁ নবী আপনি বলে দিন কি বলবো। আল্লাহ পাক বলেন ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত, প্রত্যেকটা প্রাণীর প্রাণ হরণের অর্থাৎ জান কবজের দায়িত্বে নিয়োজিত আল্লাহ পাক বলেন মালাকুল মাউত। মালাকুল মাউত কোরআনের শব্দ, 21 পারা সূরা সেজদায় মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা প্রাণ হরণের দায়িত্বে নিয়োজিত করে রেখেছি প্রস্তুত করে। মরার পরে কি হবে? আল্লাহ পাক বলেন সুম্মা, অতঃপর, মরার পরে, আগে না, মৃত্যুর পরে অতঃপর ইলা রাব্বিকুম তুরজাউন, তোমরা তোমাদের রবের নিকটে প্রত্যাবর্তিত হবে, ফিরে যাবে, ঠিক না? তাহলে আল্লাহর সামনে, আল্লাহ মহাপবিত্র, আল্লাহর সামনে অপবিত্র হয়ে দাঁড়ানো যাবে বলে? তাহলে মদ, জুয়া, গাঁজা, নেশা, বিড়ি, তামাক, জর্দা, হুইট, ইয়াবা, ডাইল, পুরি, এগুলি নেশার বস্তু, ঠিক না? এগুলি হালাল না হারাম? আচ্ছা, হারাম খেয়ে আল্লাহর সামনে যাওয়া যাবে? যাবে? যদি এগুলি খেতে খেতে মরণ হয়, নেশার বস্তু ছাড়িনি অথচ মৃত্যু হয়ে গেছে, আমার বারে ওইটাই তার ফিতরত, ওই চরিত্র নিয়ে পরকালে দাঁড়াবে, নেশা নিয়ে। জোরে করে আস্তাগফিরুল্লাহ। বনী ইসরাইলের এক ব্যক্তি মৃত্যুর সময় বলছে, সহিহ বুখারী হাদিস নাম্বার 2856, সে মৃত্যুর সময় খালি বলছে আসরি ওয়াসকিনি, আমাকে মদ দাও, মদ দাও, মদ দাও, দিতে দিতে বলতে বলতেই মারা গেল। ওই চরিত্র নিয়ে পরকালে দাঁড়াবে, ঠিক কিনা? এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, ঠিক কিনা? হ্যাঁ, নেশা করে, নেশা অবস্থায় যদি মারা যায়, ওই নেশা অবস্থায় পরকালে আল্লাহর সামনে যাবেন কি করে? যারা বলেন যাবেন কি করে? আল্লাহর নবী বলছেন কুল্লু মুস্কিরিন খামরুন ও কুল্লু খামরিন হারামুন, যাবতীয় নেশা দ্রব্য খমর। খমর মানে কি? মদ। আর মদ কি? হারাম। তাহলে যা নেশা করে তা কম খাওয়াও হারাম, বেশি খাওয়াও হারাম। নেশা ছাড়তে না পারলে কি করে ইবাদত কবুল হবে? লাগাতার নেশা পানকারী জাহান্নামে যাবে। আজকে যুব সমাজ ধ্বংস হয়ে গেল নেশায়। হ্যাঁ, সমানে নেশা করছে। ও যুবক, কি করে তুমি আল্লাহর সামনে দাঁড়াবে? তুমি যে অপবিত্র। সহিহা সহিহ মুসলিম হাদিস নাম্বার 211, সহিহা হাদিস নাম্বার 3806, আল্লাহর নবী বলেন লাগাতার নেশা পানকারী জাহান্নামে যাবে। তিনাতুল খাবাল, মানুষের শরীর থেকে, জাহান্নামীদের শরীর থেকে, ক্ষত জায়গা থেকে যা গড়িয়ে পড়ে পুজ রক্ত, এটাকে বলা হয় তিনাতুল খাবাল। এই পুজ রক্ত এটা নেশাখোরদের খাবার হবে। জোরে খান নাউজুবিল্লাহ। গোরস্থানের একটু মাটি বায়না করে করে, এক্ষুনি তোর আসতে পারে মৌতেরি ডাক করে। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। কীটপতঙ্গের ঘর ওই কবর, পোকামাকড়ের ঘর ওই কবর, বারজাখী জগৎ ওই কবর, সাথীহীন বাতিহীন ওই ছোট্ট একটা জায়গা ওই কবর। আমার ভাইরা, আমার আপনার দেহ পোকামাকড়ে খাবে। কবর যদি আলোকিত না হয়, কবর যদি সুন্দর না হয়, কবরে যদি জান্নাতের পোশাক না আসে, জান্নাতের বিছানা না হয়, কেমন করে কবর জগতে আমরা থাকব? নেশা ছাড়ুন। আল্লাহর নবী বলেন যাবতীয় নেশাদ্রব্য হলো মদ, আর মদ হারাম। জোরে বলেন ঠিক কিনা? আপনাদের পাশের ডিস্ট্রিক্ট মেহেরপুর, তাই না? কুষ্টিয়ার পরে 20 বছর আগে আমি কুষ্টিয়া যাচ্ছি মাহফিলে, গাড়িতে করে আমার নিয়ে যাচ্ছে, রিসিভ করলো কুষ্টিয়া থেকে, ওখান থেকে গাড়িতে করে নিয়ে যাচ্ছে। দেখি দুই ধারে সবজি বাগান, ডান পাশে পটল খ্যাত, উস্তা খ্যাত, পুঁই শাক, বেগুন, নানান সবজি, সবুজ একেবারে মাথায় মাথায়। কিন্তু কি সুন্দর যত্ন করেছে কৃষকরা। বেড়া তো দিয়েছে, আবার নেট বুঝেন না, বেড়ার সাথে নেট লাগাই দিয়েছে। তা আমি দেখি বললাম মাশাল্লাহ মাশাল্লাহ, এত সুন্দর সবজি বাগান। বাম পাশে দেখি বেগুন গাছের মতো বড় বড় গাছ, বড় বড় পাতা, কিন্তু ওখানে নেট তো দূরের কথা, বেড়াও নাই। আমি বললাম ভাই এটা কি বেগুন গাছ? কয় না না না,
তাহলে এটা কি তরমুজ গাছ? কয় না, তরমুজ গাছ বেগুন গাছ না। তাহলে কি সুন্দর সবজি, এখানে বেড়া নেই, নেটও নেই, অন্তত বেড়া তো দেবে। এ পাশে বেড়া আছে, এ পাশে বেড়া নেই, চোখের জ্যোতি যত দূর যায় দেখা যাচ্ছে গোটা মাঠ কি মাঠ, কিন্তু বেড়া নেই, পাতা ছিদ্র না, সাদা না, ছেঁড়া না, ফাটা না। কই হুজুর এটা তো সবজি গাছ না, আর এটা কি গাছ? কয় হুজুর এটা তামাক গাছ। হ্যাঁ, তা বেড়া নেই কেন? কয় হুজুর এটা গরুতে খায় না। পাশে একজন কয় হুজুর কুত্তাও খায় না। আর একজন কয় হুজুর কুত্তা খাওয়া তো দূরের কথা, এই গাছে কুত্তা শোকেও না। জোরে করে আস্তাগফিরুল্লাহ। হায় হায়, কুত্তা শোকে না? কয় না, ওর ধারে কাছে যায় না। দেখেন একটা পাতা সাদা না, ছিদ্র না, ফাটা না, ছিঁড়া না, ওর ধারে পোকাও যায় না। সুবহানাল্লাহ। তাহলে এটা খায় কারা? কুত্তা শোকে না যে গাছ। কয় হুজুর মাইনসে খায়। লজ্জা হয় না আমাদের? হ্যাঁ, মাইনসে খায়। জোরে কোন আস্তাগফিরুল্লাহ, আরো জোরে কোন নাউযুবিল্লাহ। হিন্দু ভাইরা মারা গেলে লাশটা শ্মশানে পোড়ায়, পোড়ায় না? আমি হিন্দু ভাইদের সমালোচনা করছি না, করছি মুসলমানদের। হিন্দু ভাইদের নিয়ম অনুযায়ী তারা লাশ শ্মশানে নিয়ে আগুন দিয়ে পোড়ায়। আপনারা বলেন তো, প্রথম আগুনটা ওই কোন জায়গায় দেয়? রাইট। আগুন কিন্তু প্রথমে মুখে লাগায়, মুখ পোড়ায় দেয়। তো ও তো মরার পরে আগুন মুখে লাগায়। আর আমাদের মুসলমানেরা তো মরার আগে 1 মিনিটে 10টা সিগারেটের আগুন মুখে লাগায়। কি লাগায় না? মরার আগে মুখে আগুন লাগাচ্ছে প্রতিদিন। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আমার ভাইরা, এই অপবিত্র জীবন যাপন করে মহাপবিত্র আল্লাহর সামনে দাঁড়াবো কি করে? সৎ জীবন যাপন করতে হবে, ঠিক কিনা? عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال إن الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى الجنة। সত্যনিষ্ঠা সততার পথ দেখায় সৎ জীবনযাপন, পবিত্র জীবনযাপন। সত্যনিষ্ঠা সততার পথ দেখায়, আর সততা জান্নাতের পথে নিয়ে যায়, ঠিক না? ওয়াইন্নার রাজুলা লা ইয়াকযিব ওয়াইন্নার রাজুলা লা ইয়াসদিকু হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দিকা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি সৎ জীবন যাপন করলো, সততার পরে টিকে থাকলো, পবিত্র জীবন যাপন করলো, সৎ জীবন যাপন করে যে ব্যক্তি মারা গেল, ওর নামটি আল্লাহর খাতায় সিদ্দিক নামে লেখা হয়। সিদ্দিক মানে কি? বিশ্বাসী, সত্যবাদী। বিশ্বনবী বলেন, ওয়া ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুরি ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। মিথ্যা, মিথ্যা কত জঘন্য জানেন? মিথ্যার গন্ধ কত ভয়ঙ্কর! আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কোনো মানুষকে হাসাবার জন্য মিথ্যা বলে, সন্তুষ্ট করাবার জন্য মিথ্যা বলে, মিথ্যার স্বপ্নের বর্ণনা দেয়, আল্লাহর নবী বলেন, ওয়াইলুল্লাহু ওয়াইলুল্লাহু ওয়াইলুল্লাহু, তার ধ্বংস, তার ধ্বংস, তার ধ্বংস। ঠাট্টার ছলে যে ব্যক্তি মিথ্যা কথা বলে, হাসাবার জন্য যে ব্যক্তি মিথ্যা কথা বলে, নবী বলেন তার ধ্বংস, তার ধ্বংস, তার ধ্বংস। মুনাফিকের লক্ষণ কয়টা? 3টা। মুসলিম শরীফ আর একটা আছে, মোট 4টা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله من نهي صلى الله عليه وسلم آية المنافق ثلاثة। মুনাফিকের লক্ষণ কয়টা? নবী বলেন 3টা। 1 নম্বর, ইযা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে কি বলে? জলে বলেন কি বলে? মিথ্যা বলে। মহিলারা আছে? মহিলা প্যান্ডেল আছে না মসজিদে? মা বোনেরা, আমি শামসুর রহমান আজাদি 43টা বছর ধরে বক্তৃতা করছি। মা গো, ও মা, ভালো করে শোনো মা, রাগ করো না মা গো। এরকম মজলিস রসুলের ছিল। রসুলের এক মজলিসে একজন ব্যক্তি দাঁড়ায় বললেন, হে আল্লাহর নবী, আমাদের গ্রামে এক প্রসিদ্ধ মহিলা আছে,
প্রচণ্ড সালাত আদা করে, একটা সালাত বাদ দেয় না। ফরজ পড়ে, সুন্নত পড়ে, নফল পড়ে, বেতের পড়ে, ইশরাক পড়ে, তাহাজ্জুদ পড়ে, সব সালাত আদা করে। সাহাবীরা শুনে বললেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই লোকটি, এই সাহাবী বললেন আর একটা গুণ আছে মহিলার। মহিলা প্রচণ্ড দানশীল, সমানে দান করে, দিনে রাতে, গোপনে প্রকাশ্যে, ডাইনে বাঁয়ে, সামনে পিছনে সমানে দান করে মহিলা। সাহাবীরা বললেন মাশাআল্লাহ। বললেন মহিলার আর একটা গুণ আছে, এই মহিলা প্রচণ্ড সিয়াম পালনকারী, একটা সিয়াম বাদ দেয় না, ফরজ সুন্নত নফল সব সুন্নত সব সিয়াম রাখে, সাপ্তাহিক বৃহস্পতি সোম সেটাও রাখে, মাসিক 13, 14, 15 সেটাও রাখে। এই মহিলা আশুরার সিয়াম রাখে, আরাফার সিয়াম রাখে, সব সিয়াম রাখে। সাহাবীরা বললেন মাশাআল্লাহ মারা। এই সাহাবী বলেন হে আল্লাহর নবী, এই মহিলার একটা খারাপ দিক আছে, এই মহিলার মুখ খারাপ। কি খারাপ? মুখ খারাপ। কেমন? এই মহিলা মিথ্যা কথা বলে, গীবত করে, তোহমত দেয়, অভিশাপ দেয়, গালমন্দ করে, ঝগড়া বাঁধলে গালি দেয়। এমন মহিলা আপনাদের এলাকায় নাই তো? হ্যাঁ আছে? নাই? এইটা বলেন নাই। মহিলারা খুশি হোক। আমার মা জানেরা, বিশ্বনবী বললেন ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত। সাহাবীরা বলেন হে আল্লাহর নবী, কি ওয়াজিব হয়ে গেল? বিশ্বনবী বলেন ওয়াজাবাত লাহুন নার, এই মহিলার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভালো গুণ কটা ছিল? 3টা। আর খারাপ গুণ? সে ছিল মিথ্যাবাদী, অহংকারী, বদমেজাজি, গীবতকারী, তোহমতকারী, অভিসম্পাদকারী, ঝগড়া বাঁধলে গালিগালাজকারী। কত জঘন্য অপরাধ, অথচ ভালো কাজ করে, কি করে জান্নাতে যাবে? আর একজন সাহাবী দাঁড়ায় বললেন আমাদের গ্রামে এক মহিলা আছে, প্রসিদ্ধ না, বেশি সালাত আদা করে না, কিন্তু সঠিক ওয়াক্তে 5 ওয়াক্ত সালাত আদা করে। এই মহিলা দান করতে পারে না, গরিব মানুষ, একটা পনিরের টুকরা হলো দান করে। এই মহিলা বেশি সিয়াম পালন করে না, হে আল্লাহর নবী, শুধু ফরজ সিয়াম পালন করে। কিন্তু মহিলার একটা ভালো গুণ আছে, মহিলার মুখ মিষ্টি। জোরে কোন সুবহানাল্লাহ। মহিলা মিথ্যে বলে না, গীবত করে না, তোহমত দেয় না, অভিশাপ দেয় না, গালমন্দ করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন তোমরা সাক্ষী থাকো, ওয়াজাবাত লাহুল জান্নাহ, এই মহিলার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ঘুমায়ো না নয়ন চাহিয়া, আর ঘুমায়ো না নয়ন মেলিয়া, অলসতার জলে এমনি করেই একে একে সব গেল রসাতলে। ঠিক না? কখন না জানি মরে যাব। এই তো মরতেছিলাম ঢাকায়। আমি সিএনজি নিয়ে বংশালে যাচ্ছি খুতবা দিতে, বাসার থেকে বের হয়ে গেছি। সিএনজিতে বসা, তো সিএনজি জ্যামে পড়ছে, বাম পাশে এক মুরগির দোকান, পাকিস্তানি মুরগি, ফার্মের মুরগির দোকান, ওখানে অনেক মহিলা। হঠাৎ করে মহিলা দেখি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, দৌড়াদৌড়ি করতে। আমি কি হলো? সিএনজি এলাকায় নামেন, তাড়াতাড়ি নামেন, ভূমিকম্প হচ্ছে। আমি নেমে দেখি কারেন্টের খুঁটি কাঁপতেছে, বিল্ডিংগুলির। এরই মধ্যে আমার ছেলে ফোন দিয়েছে, আব্বু তুমি কই? আমরা মরে যাচ্ছি। ভাইজানেরা, আমি তাকায় দেখলাম আমার চোখে লেংটি পরে দৌড় দিয়েছে। কিসের স্বর্ণ, কিসের টাকা পয়সা? আলমারি বন্ধ করবে, টাকা নেবে, স্বর্ণ নেবে, সব বাদ। হায় হায়, সন্তান, দুধের বাচ্চা, 6 মাসের বাচ্চা রেখে মা দৌড় দিয়েছে। আমার ভাইয়েরা, মায়ের আগে স্বামী দৌড় দিয়েছে। বাইরে এসে স্বামী স্ত্রী দেখা, কয় বাচ্চা কই? কয় ঘরে। না আনো নাই? কই তুমি আনো নাই? আমার আল্লাহ পাক সূরা হজের মধ্যে বলেন কিয়ামতের ময়দানে দুগ্ধপুষ্য মা সন্তান থেকে পালাবে, ভাই ভাই থেকে পালাবে, পিতা সন্তান থেকে পালাবে। দুনিয়াতে আল্লাহ তা দেখাই দিল। জোরে বলেন ঠিক না? টাকা পয়সা, আমার বংশালের ধনী লোকেরা কয় শত শত ভরি স্বর্ণ একটাও নিতে পারেনি। চাবি নাই, স্বর্ণ নেইনি, কোটি কোটি টাকা ঘরের মধ্যে কিছু নেইনি। খেতে বসেছিলাম, ওই খাওয়ার হাত
নিয়েই দৌড় দিয়েছি। আমার ভাইয়েরা আলমারি যখন কাঁচ হয়ে আলমারি বলে শোকেস যখন কাঁচ হয়ে পড়ে গেল, ওতে যত ডিনার সেট কাঁচের গিলাস সব ভেঙে চুরমার হলো, ফ্যান কাঁপতেছে, আমি খাওয়া হাতে এই অবস্থায় দৌড় দিয়েছি, ঘরে তালা মারার সুযোগ হয়নি, উস্তাদের মার শেষ রাতে। আল্লাহ পাক বলেন ফায়াউমাইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ। আল্লাহ পাক বলেন রে বান্দা, আমার মারির মতো মার আর কেউ দিতে পারে না, ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ পাক বলেন রে বান্দা, আমার বেরির মতো বেরি আর কেউ পরাইতে পারে না। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আছে আমাদের তাগুত, তাওহীদ নাই। বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম ওটা শেষ করে আমি তাওহীদে যাব। আমি বিষয় নিয়েছি তাওহীদ। যে বোঝে না, জীবনের একটা সেজদা কবুল হবে না। আমি প্রমাণ করে দিচ্ছি কোরআন দিয়ে। তাওহীদ বুঝতে হবে। দুর্ভাগ্য আমার যে শ্রোতা সংখ্যা কম, তারপরও অনেকেই চলে এসেছেন, আমার আত্মাটা জানটা ভরে গেছে, অন্তত একটা পরিবেশ তৈরি হয়েছে, ঠিক কিনা? জোরে সোরে তাকবীর দেই, লিল্লাহ তাকবীর, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, তাহলে বলতেছিলাম নেশার কথা, অপবিত্র জীবনের কথা, মিথ্যা কথা, এগুলি অপবিত্র জীবন নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো যাবে না, সেজন্য নেশা ছাড়তেই হবে। আমার আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলেন, হে ইমানদারগণেরা, হে বিশ্বাসীগণেরা, ইন্নামাল খামরু, শুরুতেই আল্লাহ পাক বলেন মদ, জুয়া, নেশা। হ্যাঁ, নেশায় গোটা দেশ ধ্বংস করে দিল। আমার ভাইজান, আল্লাহ পাক বলেন মদ, জুয়া, নেশা, লটারি, মূর্তি, ভাগ্য নির্ণয়ের তীর, মিন আমালিশ শাইতান। কার আমল বলেন? আচ্ছা, আপনারাই ফতোয়া দেন, আমি দেব না। শয়তানের আমল করে জান্নাতে যাওয়া যাবে? আল্লাহ পাক তাই বলছেন তো। হ্যাঁ, আমরা কি করছি? আল্লাহ পাক বলেন ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলেন তোমরা এ থেকে ফিরে এসো, এদিকে যেও না, ফিরে এসো, তাহলেই তোমরা সফল কাম হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তওবা করেন যারা নেশা করেন, আমি জানি না, আল্লাহ পাক জানে। আজকে তওবা করেন, নেশা ছাড়বো, এই নিয়ত করেন। আমার সাথে তওবার দোয়াটা পড়বেন? পড়ব? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তিনবার বলবো, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর নবী বলেন, যারা এই তওবার দোয়াটি তিনবার পড়বেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের জীবনের সব গুনাহ মাফ হয়। আমরা সহি শুদ্ধভাবে তওবা করেছি। আল্লাহ তুমি আমাদের তওবা কবুল করো, আমিন। আরো জোরে বলেন আমিন। দাঁড়ায় থাকবেন, আপনারা বসুন। আপনারা অনেকেই চলে এসছেন, বসুন। সুন্দর পরিবেশ, এখানে ঠান্ডা নাই, আপনারা বসে পড়ুন। আমি মূল আলোচনায় যাই, আমার জন্য আপনারা দোয়া করেন।
আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, তাওহীদ বিষয়টি কি? তাওহীদ বোঝা বড় কঠিন, বোঝানোও বড় কঠিন। তাওহীদ আমাদের দেশের মানুষ বোঝে না। তাওহীদ মানে কি বলতে পারেন? আরে আপনারা বলছেন কেন? আপনারা তো জানেন। তাওহীদ মানে আমাদের দেশে জানে না। তাওহীদ মানে একত্ববাদ। জীবনের সকল প্রকার ইবাদত শুধুমাত্র কার জন্য হবে? মানুষ দেখানো শিরিক হবে। লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য আপনার ইবাদত। মানুষ দেখানো ইবাদত শিরিক। জোরে বলেন ঠিক কিনা? মানুষের জীবনের চাওয়া পাওয়া, কামনা বাসনা, আশা আকাঙ্ক্ষা কার কাছে হবে? জোরে বলেন কার কাছে হবে? কেউ যদি বলে তুমি না আসলে মরেই যেতাম, এটা কি? শিরিক। কেউ যদি বলে তুমি ছিলা বলেই বেঁচে গেছি, এটা বলে না? আরে ভাই তুমি ছিলে বলেই তো বেঁচে গেছি, তুমি না আসলে তো মরেই যেতাম। আবার অনেকেই বলে আরে ভাই উপরে আল্লাহ আর নিচে তুমি, আমার আর কেউ নেই। আল্লাহ পারলে পারলো, যদি না পারে তুমি। জোরে কন, কত বড় শিরিক মানুষ করছে। আবার দেখবেন রাষ্ট্রীয় স্লোগান, প্রেস ক্লাবে সংবিধানে লেখা আছে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। খ্রিস্টানদের স্লোগান নাই? কি বলেন? মানুষের স্রষ্টাকে তা আল্লাহ বাদ। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইজানেরা, তাওহীদ মানে একত্ববাদ। তাওহীদ কয় প্রকার আপনারা বলেন? একটা মানুষ যদি বলতে না পারেন আমানুল্লাহ মাদানির এলাকা। আমি যে মসজিদের সভাপতি, আমানুল্লাহ মাদানি সেই মসজিদের খতিব। আমার ভাইয়েরা, আমি যে মসজিদটা করেছি, আমার ভাইয়েরা চাইনিজ কোরআন দিয়ে আমারে কোপাইতে গেছে মসজিদ করার সময়। আমারে কইছে যে আর একটা কোপ দিবেন তো নলি ফালাই দেবো। আমি ভাই নলি কিরে? তা আমারে টেনে নিয়ে বলছে আরে ভাই এদিকে আসেন, কোপ দিয়েন না। নলি মানে হাঁটু থেকে পায়ের নিচ পর্যন্ত চাইনিজ কোরআন দিয়ে। তখন মেয়র হানিফ সাহেব বেঁচে ছিল। হানিফ সাহেবের কাছে ফোন করলাম যে আমি আপনার মসজিদের খতিব, মাদার থেকে মসজিদ করছি, আমারে কোপাইবো, আপনার আশা লাগবে। তো ঠিক আছে আমি আসবো। ওরা কই যে হানিফ সাহেব আসলে আমাদের কোনো আপত্তি নেই, বেচারা মারা গেছে, ভালো মানুষ ছিল। আমি রাজনীতি করি না, সে রাজনীতি করত। মেয়র হানিফ একজন ভালো লোক ছিল, কোরআনের 10 পারা মুখস্থ ছিল তার। আমরা বলতাম ঢাকার খতিব, ঢাকার খতিব মেয়র হানিফ। হানিফ সাহেব বললেন যে ঠিক আছে আপনি বলছেন আমি যাব। সেই মসজিদের খতিব আমানুল্লাহ মাদানি। মাদানির এলাকায় যদি তাওহীদ কয় প্রকার বলতে না পারে, হ্যাঁ, মাদানি তো এই এলাকায় চাষ করবে বেশি। আমার ভাইজানেরা, তাওহীদ হলো 3 প্রকার। কয় প্রকার? মনে রাখতে হবে। তাওহীদ মানে কি? একত্ববাদ। মনে রাখতে হবে তাওহীদ 3 প্রকার। 1 নম্বরে তাওহীদুর রুবুবিয়্যাহ, 2 নম্বরে তাওহীদুল উলুহিয়্যাহ, 3 নম্বরে তাওহীদে আসমা ওয়াস সিফাত। এই 3 প্রকারের তাওহীদ যে বোঝে না, ইবাদত করবে ঠিকই, টিকবে না। আচ্ছা, কেউ যদি বলে ইয়া আল্লাহ রসুল আল্লাহ মাফ করো, ডাকলো কয়জনকে? মাফ করার মালিক কয়জন? আমার মানে এটাও শিরিক। মানুষ তার কর্মে, আমার ভাইরা, তার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, দাম্পত্য জীবনে সর্বত্রই শিরিক করে যাচ্ছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। হাতের থেকে প্লেট পড়ে গেলে বলে মেহমান আসতেছে। পানি খেতে খেতে বিষম লাগলে কয় আমার নাম করতেছে, এটাও শিরিক। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সকালবেলা ঘর ঝাড়ু না দিয়ে বের হওয়া যাবে না, এটাও শিরিক। রাতের বেলা এটি জুটা বাইরে ফেলা যাবে না, এটাও কি? জোরে বলেন শিরক। বন্ধুরা আমার, আমি জামালপুর শরীফপুরে মাহফিলে গেছি। এক বড় বিল্ডিংয়ে উঠাইছে, আমারে বসাই দিয়ে চলে গেছে। পানি নাই, নাস্তা নাই, বসেই আছে। হঠাৎ করে মাগরিবের আজান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাগরিবের আজান পড়লো, আমি শুনতেছি। পাশের ঘরের এক মহিলা বলছে বৌমা, আবার বলছে বৌমা। বৌমা বুঝেন তো? শাশুড়ি ডাকছে, তাহলে বৌমা
মাগরিবের আজান পড়েছে, ঘরে সন্ধ্যাবাতি জ্বালাও, লক্ষ্মী চলে গেল। এটা কি জোরে বলেন? মারাত্মক শিরিক। আমি কই আল্লাহ কই আইলাম, কোথায় আনলো আমারে? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। ভাইজানেরা, তাওহীদ মানে একত্ববাদ। জীবনের সকল ক্ষেত্রে সকল প্রকার ইবাদত চাওয়া পাওয়া শুধু আল্লাহর কাছে হতে হবে, আর কারোর জন্য হবে না। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পাক এই মর্মে সকল জাতির উপরে এমন কোন জাতি নাই যাদের উপরে নবী রাসূল পাঠায় নাই। সকল জাতির উপরে নবী রাসূল পাঠিয়ে একটা দাওয়াত দিয়েছেন। কটা দাওয়াত? আদিপিতা আদম থেকে আমাদের নবী পর্যন্ত প্রায় 1,24,000 নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন। কম বেশি হতে পারে, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। 1,24,000 নবী রাসূল পাঠিয়ে আল্লাহ একটা দাওয়াত দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সে দাওয়াতটি হলো আনিবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আনিবুদুল্লাহ, আনুগত্য আল্লাহর, দাসত্ব আল্লাহর, গোলামি আল্লাহর। তার মানে তাওহীদকে আঁকড়িয়ে ধরো, একত্ববাদকে আঁকড়িয়ে ধরো, তাগুত বর্জন করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তাওহীদ ছেড়ে দিয়েছি, তাগুতকে আঁকড়িয়ে ধরেছি। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা আমার, আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণেরা, হে বিশ্বাসীগণেরা, ইয়াহুদ এবং নাসারা বিজাতি বিধর্মী মুশরিকদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করিও না। কে বলছেন? আল্লাহ। আমরা যে গ্রহণ করে নিছি, হ্যাঁ আমার ভাইয়ের, আল্লাহ পাক বলেন, আউলিয়া বাদহুম আউলিয়া বাদ। আল্লাহ পাক বলেন, ওই বিজাতিরা, ওই বিধর্মীরা একে অপরের বন্ধু তোমাদের না। জোরে কোন ঠিক কিনা? আজকের আমরা কি করছি? আল্লাহ পাক বলেন, ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। যে জাতি যার অনুকরণ অনুসরণ করবে তার সাথেই কিয়ামতের ময়দানে হাসর হবে। আজকে যদি মুসলমানেরা বিজাতীয় রীতিনীতি, সভ্যতা, প্রবৃত্তি, কৃষ্টি কালচার গ্রহণ করে, তাদের সাথেই জাহান্নামে ঢুকবে। জোরে বলেন ঠিক কিনা? আপনাদের এই মসজিদ জুমার ঘর, জীবনে কোনোদিন দেখেছেন একটা হিন্দু জুমার ঘরে এসে বসে আছে? কেউ বলতে পারবেন যে অন্তত এলাকাতে হিন্দু ভাইরা থাকে না? থাকে তো, আমাদের গ্রামেও আসে। আমার বাড়ি সাতক্ষীরা, আমিরি জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালিব আমার চাচা, একই জায়গায় বাড়ি। আমার ভাইয়েরা তো অনেক হিন্দু আছে। ছোটোবেলায় দেখতেছি হিন্দু পাড়া, কুমুর পাড়া, মানে হাঁড়ি পাতিল নিয়ে আসতাম ছোটোবেলায়, তো এই সব আছে। তো একটা হিন্দু জীবনে কোনোদিন মসজিদের জুমার ঘরে এসেছে? বছরে ঈদ কয়টা? দুইটা, ঈদুল ফিতর, ঈদুল আজহা। আচ্ছা, ঈদের সময় তো এলাকায় হিন্দু ভাইদের বাড়ি ঘর আছে, আছে না? তো একটা হিন্দু তো মনে করতে পারে আজকে মুসলমানদের ঈদ, বাড়ি বসে থেকে কি করব? গোসল নাই করলাম, আরে সুন্দর একটা জামা গায়ে দিয়ে ঈদের মাঠে বসি, দেখি ইমাম সাহেব কি কয়। আর নামাজ শেষে আমারে দেখবো, আরে রতন, আরে গণেশ, তুমি কহ আইসি, তোমরা কি কও তাই শুনতে। আরে চলো চলো বাড়িতে, চলো বাড়িতে বিরিয়ানি, পোলাওয়া, কালিয়া কোর্তা, চিকেন বিরিয়ানি, চিকেন ফ্রাই, গ্রিল কাবাব, বটি কাবাব, শিক কাবাব, ফিরনি, শিরনি, সিমাই, মিষ্টি, নানান আয়োজন। চলো বাড়ি, চলো বাড়ি, যে খাওয়াই তোমার, অন্তত গলা পর্যন্ত খেয়েও আসি, আর ঈদের মাঠে যে শুনি কি কয়, এই মনে করে একটা হিন্দু জীবনে কোনোদিন ঈদের মাঠে দেখেছেন? কেউ বলতে পারবেন? ভালো কথা। ওরা যাবে কেন? ওরা তো যাবে না। হিন্দু ধর্মের
যে পূজাগুলি হয়, দুর্গা পূজা, সরস্বতী পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, কুমারী পূজা, এই দুর্গা পূজায় মুসলমানরা একটাও যায় না। হ্যাঁ, বললেন যে আমরা যাই না, আপনি যান না, আপনার মেয়ে যায়, আপনি যান না, আপনার প্রতিবেশী যায়, আপনার আত্মীয় স্বজন যায়, ঠিক কিনা? হ্যাঁ, আমার ভাই জানেন, জীবনে কত শিরিক করে বেড়ালাম। আমার বন্ধুরা, আমার তাওহীদ মানে একত্ববাদ, জীবনের সকল ক্ষেত্রে সকল প্রকার ইবাদত আল্লাহর জন্যই হতে হবে, আর কারো জন্য হবে না। আকীদা যার নষ্ট, নামাজ পড়ে, রোজা করে, হজ করে জাহান্নামে যাবে। আকীদা মানে বিশ্বাস, কিসের উপরে? তাওহীদের পরে। এই বিশ্বাস আছে আমাদের। আকীদা মানে বিশ্বাস। এই বিশ্বাসের যদি নড়বড় হয়, আজকের মুসলমানেরা মূর্তি পূজা করে, মরা মানুষের পূজা করে, মরা মানুষ সামনে নিয়ে 1 মিনিট আছে না নাই দেশ? হ্যাঁ, আগুন জ্বালিয়ে, আমার ভাইরা শিখা চিরন্তন জ্বালিয়ে, বড় বড় নেতারা 1 মিনিট কি করে জান্নাতে যাবেন বলুন? দেশের নেতারা আগুনের কাছে মাথা নত করে। জোরে কোন নাউযুবিল্লাহ। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইসমান আযীমা। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ। লা মানে কি? ইয়াগফিরু, ক্ষমা করি না। কে কয়? আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ ওয়াদা করেছেন আমি ক্ষমা করি না। শিরিক আমাদের মনের অজান্তে হয়ে যাচ্ছে। সকালবেলা আপনার স্ত্রীকে বলছেন ঢাকায় যাব, কেন যাইও না, আমি অসুস্থ। কয় না ঢাকায় যাব, আরে না যাইও না, আমি অসুস্থ, দেখছো না? স্বামী বলছে আমি ঢাকায় যাবই যাব, কারো রোধ করার ক্ষমতা নেই। এটা কি বলেন? শিরক। আপনি ঢাকায় যাবেন, আপনার ক্ষমতা আছে? আমি যে পাবনায় আসবো, আমার ক্ষমতা আছে? গত বছর একটা দাওয়াত মিস করেছিলাম। কোন জায়গা? ঘোষপুরে। আমার ভাইরা, আমার স্ত্রীকে বললাম যে আমি পাবনা যাচ্ছি, দোয়া করো। ওখানে যেয়ে তোমার কাছে ফোন করবো ইনশাআল্লাহ। রপ্তানি পার হওয়ার পরে গার্মেন্টস ফ্যাক্টরি, হাজার হাজার লাখো মানুষ, আমরাও আসলাম, রাস্তায় তারা নেমে গেল, পুরা রাস্তাটা ব্লক করে ফেললো। ওসি, এসপি, দারোগা, সিআই, এসআই সব এসে হাজির, কোনো লাইন নেই। ওই জায়গায় ঘন্টার পর ঘন্টা, 3.5 ঘন্টা ওই জায়গায় বসা। মাগরিবের আজানের পরে তারপরে এটা ভেঙে গেল। ভেঙে যাওয়ার পরে হলো জ্যাম, এত জ্যাম যে ওখান থেকে 1.5 ঘন্টা লাগলো চন্দ্রা যাইতে। তখন রাত 8টা বাজে। আমি ফোন দিলাম আব্দুল লতিফের কাছে। আব্দুল লতিফ, কি করব? কয় ওরা মিটিং। ভালোর মালিক, মন্দের মালিক, রোগের মালিক, শেফার মালিক, কল্যাণের মালিক, অকল্যাণের মালিক, এর নাম তাওহীদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আকীদা মানে বিশ্বাস, তাওহীদ মানে একত্ববাদ। মনে থাকবে, এই বিশ্বাস হবে তাওহীদের পরে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাই জানেন, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলে, রব্বুন আল্লাহ, আমার প্রতিপালক কে? আল্লাহ। একমাত্র শুধুমাত্র কে? আল্লাহ। তা আপনার আকীদা কোন জায়গায়? তাগুতের পথে। আপনার বিশ্বাস কোন জায়গায়? তাগুতের পথে। আমার ভাইয়েরা, আলিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তাওহীদকে আঁকড়ে ধরো, তাগুত বর্জন করো। জোরে কোন ঠিক কিনা? এক ফেরিতে উঠলাম ইন্ডিয়াতে। ইন্ডিয়া, হাকিমপুর, তারালি, চিতুড়ি, বালতি, বসিরহাট, ঘোড়ারাস, কলকাতাতে, গঙ্গা, বারাসাত মাহফিলে গেলাম। ফেরিতে উঠালো, দেখি ফেরির মুসলিম ফেরি, আব্দুর রহমান নাম, মাশাআল্লাহ। তাকায় দেখি ফেরিতে লেখা বাবা শাহ মাখদুম রহমতুল্লাহ আলাই, রাজশাহীর পীরের নামে নাম। রাজশাহীর বিমানবন্দরের নাম কি? আমার ভাইরা, জান্নাতে যাবে তো ওরা যারা রেখেছে। ভাইজানেরা, ফেরির ক্যাপ্টেনরে বললাম, আব্দুর রহমান। কয় জি হুজুর, কিছু বলবেন?
আমি বললাম আমাকে তো ওই ফেরির মাথায় এনে বসাইছে, চা নাস্তা খাওয়াচ্ছে। আমি বললাম, আপনার নাম তো আব্দুর রহমান? কই জি হুজুর। বাড়ি কই? কই রাজশাহী পবা। আমি আরে বাবা, পবা আছে না রাজশাহী? পবা থানা। এখানে কই আমি ফেরির ব্যবসা করি। ও রাজশাহী পবা থানায় বাড়ি। আলাম, ও আব্দুর রহমান, তোমার ফেরিতে বাবা শাহ মাখদুম লেখা কেন? কয় হুজুর যাতে ফেরি না ডোবে। আকিদা মানে দেখছেন কত জঘন্য আকিদা। আল্লাহ আব্দুর রহমান ফেরি ডোবে নাই, কয় 3 বার ডুবছে, আর নামটা মোছো নাই। কয় হুজুর আর যদি না ডোবে? তারপরেও রেখেছে নামটা। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের দেশের স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা, শিক্ষকরা, ডিনরা, প্রফেসররা এরা যায় সেই জায়গায়। মৌসাক মার্কেট সমিতি যায়, গাউসিয়া মার্কেট সমিতি যায়, রিক্সা ফেডারেশনরাও যায়, পুলিশরাও যায়, বড় বড় নেতারা মন্ত্রীরাও যায়। সেখানে যায় ইমান নিয়া, বাড়ি আসে মোশেক হইয়া। কোনো না কোনোভাবে আপনার ছেলেও কলেজ থেকে যায়, ইউনিভার্সিটি থেকেও যায়। সেই জায়গার নাম হলো সিলেট, আর মাজারের নাম হলো শাহজালাল। সেখানে যখন যায় একটা গান গায়, এই গান ওরা ছাড়ে না। সেই গানটা বলবো? শাহজালাল বাবা তুমি আল্লাহর অলি একজনা, জিয়ারতে আইসি আমরা পুরাও মনের বাসনা। সিলেটবাসী ধন্য হলো তোমারই পরশে, কত রোগী হইল ভালো তোমার মাজারে গিয়া। আমায় তুমি রওশন করো, খালি ফেরত দিও না, জিয়ারতে আইসি আমরা পুরাও মনের বাসনা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক বলেন, তোমরা যদি আমার দেখা, আমার দেখতে চাও, ফামাঙ্কান ইয়ার জু মানে আল্লাহর দেখা, আল্লাহর সাক্ষাৎ পেতে চাও, আল্লাহর সন্তুষ্টি পেতে চাও, লিকা রব্বি তোমাদের প্রতিপালকের, ফালইয়ামাল আমালান সালিহা আমলে সালেহ আমল আছে, শিরকি আমল, সালেহ নাই, একত্ববাদ নাই, তাওহীদ নাই, আকীদা নাই, ওই আমল আল্লাহ কবুল করবে? হ্যাঁ, আমরা তাই করছি তো। জোরে কোন আস্তাগফিরুল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, একের পরে এক কত অন্যায় অপরাধ আমরা করে যাচ্ছি। আপনাদের আমি আর কি বলবো। আমার বাড়িতে ঘটে গেল সাতক্ষীরায়। আমি বসে আছি, আমার ভাইয়ের ছেলে আব্দুল্লাহ গালের দাঁত পড়ে গেছে। আমার ভাইকে বলছে, আব্বু কি হয়েছে? আমার কাছে, আমার গালের দাঁত পড়ে গেছে, ফেলে দেই। ফেলবি না, আমার কাছে নিয়ে আয়। আমি শুনতেছি। কি করুন? কয় দাঁত নেই, ইন্দুরের গর্তে যা। কি কমু? কয় বলবি তোমার দাঁতটা আমারে দাও, আমারটা তুমি নাও, দেখবি ইন্দুর তোর চিকন দাঁত দেব। 10 বছরের আব্দুল্লাহ আমার সামনে দিয়ে যায়। আমি আব্দুল্লাহ, জি চাচা। কই যাস? কই ইন্দুরের গর্তে। কেন যাস? কই হে আমারে দাঁত দিব, আমারটা হে নিব। আব্বু কইছে। দাঁতটা নিয়ে ভাইয়ের কাছে গেলাম, বললাম, ভাই 10 বছরের আব্দুল্লাহ আজও জানেন আমার দেওয়ার মালিককে। কার কাছে চাইব? 10 বছরের আব্দুল্লাহ সেজদায় পড়ে আল্লাহর কাছে চাইবে, ঠিক না? আপনি বলেন তো, দাঁত দেওয়ার মালিক ইন্দুর না আল্লাহ? আমার আপন ভাই আমারে কয়, ছোটবেলায় তোর দাঁত আমি খুলে ইন্দুরের গর্তে আলাইছি। ভাই তওবা করেন নাই? তওবা করেন। দাঁতটা দূরে ফেলে দিলাম আমি। আমার ঢাকা বংশালের মসজিদের সভাপতি হাজী নবাব, অনেকেই নাম শুনেছেন, নবাব, ইয়া লম্বা চওড়া। এই আকিদার পরে খুতবা দেওয়ার পরে আমাকে ডাকলেন রুমে। খতিব সাহেব, সর্বনাশ হয়ে গেছেন। কি হয়েছে? যে খুতবা দিলেন আমি তো জাহান্নামে যাব। আমি কেন, কি হয়েছে? বিপদ হয়ে গেছে। এখন কি করব? কি বিপদ? আমার ছেলের নামে একটা আলমগীর, আর একটার নাম ইমরান। ইমরান বড় ছেলে। ইমরান যখন হয়েছে, ওর নাড়িটা পলিথিনে জড়াইয়া আমার স্ত্রী আমারে কইল, যাও আমার ছেলের যেন শিক্ষাবিদ হয়, ঢাকা ইউনিভার্সিটির মাটিতে নাড়িটা পুঁতে আসো। আর আলমগীর যখন হয়েছে, নাড়িটা নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পুঁতেছি। জোরে কন নাউজুবিল্লাহ, আরো জোরে কন আস্তাগফিরুল্লাহ। বললাম, নবাব
নবাব ভাই, ও নবাব সাহেব, আপনি তওবা করুন, তওবা করুন, আর এই কাজ জীবনে করবেন না, আল্লাহ আপনারে মাফ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনো গ্রামে গঞ্জে দাঁত পড়ে গেলে ইন্দুরের গর্তে ফেলায়। জোরে বলেন ঠিক কিনা? আপনাদের এলাকায় এটা নাই তো? আর ভাইকে বললাম, ভাই আপনার হাতে এইটা কি? আমার ভাই খুলনা বিভাগীয় শ্রমিক নেতা, 20 বছর আগের কথা বলছি আমি। খুলনা বিভাগীয় শ্রমিক নেতা আঙুল উঁচা করে কথা বলে, সিরাজ তার নাম, পত্রপত্রিকায় টিভিতে তার চেহারা নাম প্রকাশ করে। ভাইটা মারা গেছে সেই আকীদা নিয়ে মারা গেছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। এই ভাই পরবর্তীতে এমন হক প্রচার করেছে। ভাই বললাম, ভাই আপনার হাতে ওইটা কি, খোলেন তো। ভাই কেন এটা খুলিস না, বিপদ আপদ কখন হয় বলা যায় না। রাত বেরাত পুলিশ নিয়ে, চোর গুন্ডা নিয়ে, মোটর শ্রমিকের লোক নিয়ে মারামারি কাটাকাটি করি, অনেক রাতে বাড়িতে আসি। এটা আমার হাতে দিছে, আমি এটা খোলেন, টান দিয়ে খুলে ফেলালাম। আমি জানি নীল সুতায় গিরা দেওয়া এ কোন মাজারের তাবিজ সেটা আমি জানি। সাতক্ষীরা, কালীগঞ্জ, আমার ভাইরা কালীগঞ্জের পীর খান বাহাদুর আহসানুল্লাহ, যার নাম সারা বাংলায় সবাই চেনে, যিনি ছিলেন শিক্ষাবিদ, খান বাহাদুর আহসানুল্লাহ, ওই যে আহসানীয় মিশন যার, এই লোকটার কবর 5 তলা উঁচা। ওই কবরে গিট্টি লাগাইয়া তাবিজ দেয়। তাবিজে লেখা আছে, ইয়া মাওলা আহসানুল্লাহ বিসমিল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। ভাইয়ের সাথে চ্যালেঞ্জ করলাম, ভাই আপনি তাবিজ খোলেন। টান দিয়ে খুলে ওই তাবিজ খুলে ওর মধ্যে কাগজ বের করলাম। কাগজ ভাইয়ের সামনে পড়লাম। ভাই দেখেন কি লেখা। লেখা প্রথমে লেখা ইয়া মাওলা আহসানুল্লাহ, জোরে কোন, আরো জোরে, লাস্টে দিছে বিসমিল্লাহ, এ আহসানুল্লাহ তোমার নামে, জোরে কর আস্তাগফিরুল্লাহ। ভাই কই বলিস কি? ভাইয়ের হাত ধরে তওবা পড়ালাম। ভাই গো, আপনি যখন রওনা দিবেন, আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিসমিল্লাহ কার নামে? বিসমিল্লাহ আল্লাহ তোমার নামে, তাওয়াক্কালতু আলাল্লাহ, ইয়া আল্লাহ আমার এই পথ চলা, আমার এই সফর, আমার এই জার্নি, এই ঢাকায় যাওয়া, চিটাগাঙে যাওয়া, দেশ বিদেশে যাওয়া, তোমার উপরে ভরসা করে, তোমার উপরে তাওয়াক্কুল করে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কোনো শক্তি নেই, কোনো ক্ষমতা নেই কে ছাড়া, লিল্লাহ তাকবীর। আল্লাহর নবী বলেন, এই দোয়াটি যখন রওনা দিয়ে কেউ পড়ে, শয়তান, আজাজিল, ইবলিস রাগে, ক্ষোভে, কষ্টে, দুঃখে, বিরহ, বেদনায়, যন্ত্রণায় শয়তান মাছির মতো হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ শয়তান জানে আল্লাহর পরে তাওয়াক্কুল করে বের হয়েছে, আল্লাহর উপরে ভরসা করে বের হয়েছে, ও তাওহীদের পরে বের হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আমরা বের হই কি করে? মায়ের কোলে ছেলে, বাবা চলে যাচ্ছে, মা বলছে, ওই যে তোমার আব্বু যায়, বলো টাটা বাই বাই। বিজাতীয় সভ্যতা, বিজাতীয় রীতিনীতি সব মুসলমানদের ঘরে। জোরে বলেন ঠিক কিনা? জান্নাতে যাবেন কি করে? আমি আর ডক্টর আব্দুল্লাহ ফারুক, জমিয়তের প্রেসিডেন্ট, আমার বন্ধু মানুষ, আমি খুতবা দিয়ে এয়ারপোর্টে গেছি, রাজশাহী মোহনপুরে মাহফিল। জুমার দিন খুতবা দিয়ে আমরা বিমানে চড়েই পাবনা, রাজশাহী সব জায়গায় মাহফিল করি। যাই হোক, যেখানে এয়ারপোর্ট আছে সেই দিকে চলে যায়। এয়ারপোর্টে যেয়ে দেখি আব্দুল্লাহ ফারুক বসে আছে। আরে আপনি, জড়ায় ধরছে। উনি তো হাসি খুশি মানুষ, খুব ভালো মানুষ, জমিয়তের সভাপতি। তো বিমানে যখন চড়ে বসলাম, ডান পাশে আমরা, বাম পাশে এক মহিলা, হেজাব পরা, মাথায় হেজাব। মহিলা আমাদের দিকে বারবার তাকায়, মনে হচ্ছে কিছু বলবে। হঠাৎ করে মাথা ঝুঁকে বলছে, এই যে হুজুর সাহেব। আমি, কিছু বলবেন? কয়, জি আমার এই বাচ্চাটার একটু, মহিলা হেজাব পরা, সুন্দর মুসলিম মেয়ে, বোঝা যাচ্ছে, বলে আমার এই বাচ্চাটা একটু ঝাড়াই দেন। তো ডক্টর আব্দুল্লাহ ফারুককে বলে, আপনি জমিয়তের সভাপতি, আপনি ঝাড়াই দেন। কয়, না আপনি ছোট হাফেজ মানুষ, আপনি থাকতে আমি ঝাড়াবো না। তো মহিলার বললাম, দেখি বাচ্চাটা ধরেন। দেখি বাম কপালে কাজলের গোল করে কালো টিপ। আমি বললাম, মা এটা মুছে ফেলো। কয়, না এটা মুছা যাবে না। কেন? কয়, বিমানে ওঠার আগে আমার মা কইছে খুকি। খুকি বুঝেন তো? অনেক মায়েরা মেয়েকে খুকি বলে ডাকে। আমার মা আমার বড় বউ জাহানারা বেগমকে খুকি ছাড়া বলতো না,
বলতো খুকি কই গেছে, আমি জানি স্কুলে গেছে না বান্ধবীর বাড়িতে গেছে, খুকি বলতো। এই বিমানে চড়া মহিলা বলছে, আমি বিমানে ওঠার আগে আমার মা কইল, খুকি তুই বিমানে ওঠার আগে তোর বাচ্চার বাম কপালে কাজলের কালো টিপ দে, ওর আর বিপদ হবে না। বিপদের মালিক ওই কালো টিপ। হ্যাঁ, এটা 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 শানে নজুল আমি জানাই দেই। হিন্দু ধর্মের বেতের 4 নম্বর অনুচ্ছেদে খুলে দেখবেন লেখা আছে, বাচ্চাগুলো ছোট ছোট বাচ্চাগুলো যখন মেলায় যাবে, বাজারে যাবে, মার্কেটে যাবে, বাপের বাড়ি যাবে, শ্বশুর বাড়ি যাবে, যে কোনো জায়গায় ঘর থেকে নামাবে কালীর নামে নামাবে। কালীর নামে নামাইতে গেলে কালীর নামে কাজলের কালো টিপ দিবা, কালী খুশি হয়ে ওকে রক্ষা করবে। জোরে কর নাউজুবিল্লাহ। জান্নাতে যাবে ওই মহিলারা, বাচ্চারা করছেটা কি? আমার মায়েরা, আপনারা কখনো দেখেছেন ছোট ছোট বাচ্চার বাম কপালে লাল টিপ? সাদা, নীল, সবুজ, কালোই দেবে। ওর গায়ে বোম মারলো ওই কালো টিপ দেবে। কালো টিপ যেই মা দেয় ওই মা জাহান্নামে যাবে। বাচ্চাটাকেও শিরিক করাইলো। হ্যাঁ, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যারা তাবিজ লটকায় সে শিরিক করে। আপনাদের এলাকায় তাবিজ, কবজ, সুতা, গিট্টা নাই তো? আমার ভাইজানেরা কি করে জান্নাতে যাবেন? জান্নাতে যাওয়া আমার ভাইরা অবরুদ্ধ হয়ে গেছে। আমরা জান্নাতে ঢুকবো কি করে? আমাদের মধ্যে তাওহীদ নাই। তাওহীদের একটা ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরি। কষ্ট হচ্ছে না তো? চলে যাবেন? আমাকে রেখে কারা কারা চলে যাবেন হাত তুলে দেখান তো। কেউ যাবে না, ও ভুলে হাত তুলিছে একজন। তাহলে আমাকে রেখে আপনারা কেউ যাবেন না। তাওহীদের একটা ঘটনা আমি আপনাদের কোরআন থেকে শোনাই, শুনবেন। তাওহীদ মানার কারণে জমিনে আল্লাহ জান্নাত দেখালেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার ব্যাগে আমির জামাত আহলে হাদিস আন্দোলনের প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিবের বই আছে। এই বইতে দলিল সহ লেখা আছে, সেই লোকটি জমিনে আল্লাহ তারে জান্নাত দেখালেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কোরআন দিয়ে প্রমাণ করব। তাওহীদ মানার কারণে আমার ভাইজানেরা, মুসার জাদুকররা, ফেরাউনের জাদুকররা সকালে ছিল জাদুকর, বিকেলে শহীদ হয়ে জান্নাতে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরা যখন পড়ে নিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাওহীদের কালেমা পড়ে নিল। সকালে ছিল জাদুকর, সন্ধ্যায় হয়ে গেল ফেরাউনের অত্যাচারে শহীদ হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাওহীদ এমন একটা জিনিস যার মধ্যে নাই সে জাহান্নামে যাবে। ঢাকায় আমার বাসা 3 তলায়। 3 তলায় বসে আছি। ঈশার নামাজের পরে আমার ওয়াইফরে বললাম একটা চা দাও, তো চা দিল, চা খাচ্ছি বসে। পাশের ফ্ল্যাটও 5 তলা বিল্ডিং, 3 তলায় পাশের লোকটা হঠাৎ করে চিল্লাচ্ছে, খোকার মা, এই খোকার মা। কি হয়েছে? এদিকে আহ। আইসে এ চিল্লায় ডাকো কেন? খোকার মা আজকে বিপদ হয়ে গেছিল। কই তুমি তো সুস্থ আছো? আরে এখন তো সুস্থ আছি, এই দেখো ওষুধের ঘাটতি। কি হয়েছে? খোকার মা, মাথা ঘুরে পড়ে যাচ্ছিলাম, ডাক্তারের কাছে আজকে না গেলে মরেই যেতাম। এটা কি? মানুষের ভিতরে আল্লাহর নাম নাই, বলতে হতো খোকার মা। আল্লাহ চাহে তো আল্লাহর রহমতে আল্লাহ আমারে ডাক্তারের কাছে নিছিল বলে আল্লাহ আমারে বাঁচাইছে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? চেয়ারম্যান আপনার বাড়িতে এসেছে, চেয়ারম্যান তো গুণী ব্যক্তি, হঠাৎ করে আপনার বাড়িতে, আরে চেয়ারম্যান সাহেব আপনি বসে নাই, খোকার মা নাস্তা দেয় তাড়াতাড়ি। চেয়ারম্যান আইছে, এই থামো, আমি নাস্তা করবো না। আমি কেন আইছি শোনো, আমার মেয়ের বিয়ে, তোমার পরিবার সহ দাওয়াত। চলে যাচ্ছে দাওয়াত দিয়ে, কয় যাইয়েন, কাহা যাবো। আবার দাঁড়ায় কয় যাবেন তো, মিস করে না। আরে চেয়ারম্যান সাহেব আপনার দাওয়াতে যাব না মানে 100 বার যাবো। এটা কি শিরক? কেন হলো জানেন? ওর কি বলতে হতো বলেন? ইনশাল্লাহ মুখে নাই, আমাদের মুখে নাই। এই দেখেন ইনশাল্লাহ কোন জায়গায় আছে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইলকে বললেন, হে আমার পুত্র, আমি স্বপ্নে আদিষ্ট হয়েছি, তোমাকে কি করছি? জবাহ করছি। তুমি চিন্তা করে দেখো, ভেবে দেখো কি করবা, চিন্তা করো। ইব্রাহিম নবীকে তার ছেলে উত্তর দিচ্ছে, ইয়া আবাতি ফাল মা
তুমারু, হে আমার পিতা আপনি স্বপ্নে যা আদিষ্ট হয়েছেন তাই করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহ, জোরে বলেন মারহাবা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 10 বছরের শিশু বলে দিলেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আল্লাহ চাহে তো আপনি আমাকে এই জায়গায়, কোন জায়গায়? আল্লাহ চাহে তো আপনি ছুরির নিচে আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের মধ্যে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, সুবহানাল্লাহ, ইন্নালিল্লাহ, মারহাবা এগুলি আছে? হ্যাঁ, নাই, এগুলি নাই। নাই বলেই তো শিরিক হয়ে যাচ্ছে। আমার ভাই জানেরা, শিরিকের একটা ঘটনা, জান্নাতের একটা ঘটনা আমি শোনায়া, মা বোনদের জান্নাতের একটা প্যাকেজ দিয়া একসঙ্গে আমরা যাব সুন্নতি দোয়া পড়ে ইনশাআল্লাহ। আমি যদি বলতাম একসঙ্গে দোয়া পড়েই আমরা যাব, কেউ আটকাইতে পারবে না, এটা বলা যাবে? ইনশাআল্লাহ। আল্লাহ যেটা করে সেটা মঙ্গলের জন্যই করে, ঠিক কিনা? ভাইরা, শাম দেশের ইন্তাকিয়া নগরীর একটা জনপদে প্রথমে আল্লাহ 2 জন নবী পাঠালেন, কোরআনে আছে। একটা জনপদে, জনপদ চিনেন? একটা জনপদ, পাবনা থেকে একটা পথ জনপদ ক্ষয়সূতি হয়ে সোজা চলে গেছে। আমার মনে করেন যে একবার, হ্যাঁ, এটা একটা জনপদ। এই জনপদে আল্লাহ প্রথমে 2 জন নবী পাঠালেন। 2 জন নবীর শক্তি বৃদ্ধির জন্য আর একজন পাঠালেন। কোরআনে আছে ত্রয় নবী। কয়জন নবী? 3 জন নবী। 42টা বছর ধরে এই 3 জন নবী একজনকে হেদায়েত করতে পারলো না। বড় কষ্টে আছে 3 জন নবী। কেন? আল্লাহ যদি মৃত্যু দেয়, আল্লাহর সামনে খারাপও কেমনে? 42টা বছর নবুয়ত পালাম, অথচ একজনও হিদায়েত হলো না। 3 জন নবী একটা জনপদে। কোরআনের দলিল। শামদেশের ইন্তাকিয়া নগরী সেই জনপদে ঢুকতে একটাই রাস্তা, ঢুকেই দেখে এক ব্যক্তি যার নাম আমির জামাতও লিখছেন, ইমাম ইবনে কাসিরও লিখছেন একই কথা, যার নামটি হলো হাবিবে নাজ্জার। এই হাবিবে নাজ্জার 40টা বছর ধরে কুষ্ঠরোগী, রোগ মুক্তির জন্যে নানান দেবদেবীর সামনে নিয়ে পূজা করছে। মাছের পূজা, গাছের পূজা, কুমারী পূজা, মূর্তি পূজা, ছবির পূজা, বটগাছের পূজা, গজাল মাছের পূজা, আংটির পূজা, পাথরের পূজা, এগুলি নাই আমাদের দেশে? কি নাই? আরে এগুলি তো জড় বস্তু। আর জাতা জিনিসের শরীয়তপুরে মাহফিলে গেলাম, দেখি ল্যাংটা বাবার পায়ে সেজদা করছে, নিচের পক্ষে 50,000 মানুষ সুরের স্বরে। আর সেখানে আমি মাহফিল করে আসতেছি, গাড়ি থামায়া দেখতে গেলাম যে এই দেখি সত্যি ল্যাংটা বাবা, আর তার পায়ে সেজদা করছে, তার আঙুল চুষতেছে, আর মানুষ বলাবলি করছে বাবা কিছু পাইছে, না পাইলে এত মানুষ। আমার ধারণা নিচের পক্ষে 50,000 মানুষ। তা আমি মনে মনে কই, বাবা যেটা পাইছে সেটা তো বাইর করে দিয়ে বসে আছে। জোরে কোন আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আর মাইকি কি বলছে জানেন? পানির নিচে মোম জ্বালাইছে বাবায় দেখো না, ল্যাংটা বাবার মুরিদ হলেই নামাজ পড়া লাগে না। জোরে কোন, আরো জোরে কোন। মুসলমানরা কোন পথি শোনেন আমার ভাই জানেরা। ত্রয় নবী ঢুকলেন, হাবিবে নাজ্জারকে বললেন, ও হাবিবে নাজ্জার, আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি, তুমি তাওহীদ গ্রহণ করো। কই তাওহীদ মানে কি? তাওহীদ মানে একত্ববাদ, জীবনের সকল প্রকার চাওয়া পাওয়া একজন আল্লাহর কাছেই করতে হবে। তোমার সামনে হাজারো দেবদেবী, এদের পূজা দিচ্ছ কত বছর? কয় 40 বছর। 40টা বছর পূজা দিচ্ছে কেন? আমি আমার কুষ্ঠরোগ থেকে মুক্তির জন্যে 40 বছরে এতগুলি দেবদেবী আমার কুষ্ঠরোগ থেকে মুক্তি দিতে পারলো না। ত্রয় নবী বললেন, ও হাবিবে নাজ্জার, তুমি যদি এক আল্লাহর আনুগত্য করো, তাওহীদের কালেমা পড়ো, আমরা দোয়া করব আল্লাহর কাছে। আমাদের একটা মুজিজা আছে, দোয়া করলে আল্লাহ কবুল করবেন। কিন্তু আজকে তুমি যদি তাওহীদের কালেমা পড়ো, আমরা 3 জন নবী আল্লাহর কাছে দোয়া করব, এই মুহূর্তে এখনই আল্লাহ তোমার কুষ্ঠরোগ থেকে মুক্তি দিবে। যেরকম সুবহানাল্লাহ। হাবিবে নাজ্জার বললেন, তোমার আল্লাহর এত পাওয়ার, এতগুলি দেবদেবী 40 বছর ধরে আমি পূজা করছি, ওরা আমার কুষ্ঠরোগ থেকে ভালো করতে পারলো না, তোমার আল্লাহ কয়জন? হাবিবে নাজ্জার বললেন, 3 জন নবী বললেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী তুমি বলো আল্লাহ কয়জন? আরো জোরে বলেন কয়জন?
একজন আল্লাহ, তার কাছেই চাইতে হবে। হাবিবে নাজ্জার বললেন, এটা আজীব ব্যাপার। কয়, হ্যাঁ, তুমি যদি তাওহীদ গ্রহণ করো তাহলে আমরা দোয়া করব, এই মুহূর্তে আল্লাহ তোমার কুষ্ঠ রোগ থেকে মুক্তি দিবে। হাবিবে নাজ্জার তাওহীদের কালেমা পড়ে নিলেন। ত্রয় নবী দোয়া করলেন, আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, 42টা বছর তুমি নবুয়ত দিয়েছো, একজনও হেদায়েত হয় নাই। হাবিবে নাজ্জার সকল লাত মানতের বিরুদ্ধে, সকল গায়রুল্লাহর বিরুদ্ধে লাথি মেরে আল্লাহ তোমার উপরে ঈমান এনে তাওহীদের কালেমা পড়েছে। আল্লাহ তুমি ওর রোগ থেকে মুক্তি দিয়ে দাও। মহান আল্লাহ সাথে সাথে হাবিবে নাজ্জারের কুষ্ঠ রোগ থেকে মুক্তি দান করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাবিবে নাজ্জার বললেন যে আপনারা আমার ওই জাতির কাছে যান, ওই যে আমার সম্প্রদায়, ওই যে আমার জাতি, ওদের কাছে যে তাওহীদের দাওয়াত দেন আর আমার ঈমান আনাটা গোপন রাখেন। ওরা যদি জানতে পারে আমি তাওহীদের কালেমা পড়েছি, আমার মাইরা ভত্তা বানাইবে, আমার কথা কয়েন না। যান ওই সম্প্রদায়ের কাছে যান, আর আমি আমার চোখে চোখে আপনাদেরকে রাখবো। আপনাদের কোনো কিছু হলে আমি ঝাঁপিয়ে পড়ব। আপনারা আমার 3 জন নবী, আমি 3 জন নবীর একজন উম্মত, আমি আপনাদেরকে এমনি ছেড়ে দেব না। আমার যত শক্তি আছে সব প্রয়োগ করব, কিন্তু কৌশলে তাওহীদের দাওয়াত দেন ওই আমার জাতির কাছে। ত্রয় নবী চলে গেল, তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলো, কিন্তু কোনো মতেই ওই জাতি মানতে রাজি না। দাবটি বল্লভ নিয়ে ঘেরাও করে ফেললো, হত্যা করবে। হাবিবে নাজ্জার দূর থেকে তাকায়, দেখে সর্বনাশ, আমার নবীদের ওরা হত্যা করবে, আমি এখন বসে থাকবো কি করে? আমার আল্লাহ কোরআনে সূরা ইয়াসিন 23 পারার মধ্যে এই ঘটনা উল্লেখ করেছেন। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم ইত্তাবিউল মুরসালিন। এখান থেকে ঘটনা শুরু। ওয়াজা মিন আকসাল মাদিনা, মদিনা মানে শহর। রজুলুন ইয়াসা, রজুলুন মানে একজন ব্যক্তি। শহরের এক প্রান্ত ভাগ থেকে দৌড় দিলেন, ইনি হলেন হাবিবে নাজ্জার। জোরে বলেন সুবহানাল্লাহ। ক্বালা, সে বলল তার জাতিকে, ইয়া লাইতা ওয়াজা মিন আকসাল মাদিনাতি রজুলুন ইয়াসা ক্বালা ইয়া কওমি তাবিউল মুরসালিন। ও আমার কওম, ও আমার জাতি, তোমরা এই নবীদের কথা শোনো, ওরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী ও রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। গোটা জাতি হতবাক। হাবিবে নাজ্জার কয় কি? তার ঈমান আনাটা গোপন আছে না? ও বলে কি? এবার হাবিবে নাজ্জার বলছেন, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। ও আমার জাতি, তোমরা ওদের কথা মানো, ওরা তোমাদের কাছে কোনো বিনিময় কামনা করে না, আর ওরা ওয়া হুম মুহতাদুন, ওরা সুপথ প্রাপ্ত, হেদায়েত প্রাপ্ত। ও আমার জাতি, ওদের কথা মানো, ওরা তোমাদের কাছে কোনো টাকা পয়সা চায় না, আর ওরা ভালো মানুষ, হেদায়েত প্রাপ্ত, সুপথ প্রাপ্ত। জাতি হতভাগ হয়ে গেছে হাবিবে নাজ্জারের কথা শুনে। এবার হাবিবে নাজ্জার বলেন, ওয়ামা লিয়ালা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। ও আমার জাতি, আমাদের কি হলো? আমরা কি সেই আল্লাহর ইবাদত করব না যে আল্লাহর নিকটে আমরা ফিরে যাব? জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কি তার ইবাদত করব না? আমাদের কি হলো? যার নিকটে আমরা ফিরে যাব, ওয়া ইলাইহি তুরজাউন। আমরা তার ইবাদত করব না? ফিরে তো যেতে হবে। আল্লাহু আকবার। গোটা জাতি হতবাক হয়ে গেল। বলে কি? তুমি তো এরকম কথা কও না কোনোদিন, বলছো কি? হাবিবে নাজ্জার এবার বলছে না, আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান ইউরিদনির রহমান বিদুররিল্লাহ তুগনি আন্নি শাফাআতুহুম শাইআন ওয়ালা ইউনকিযুন। হাবিবে নাজ্জার বলেন, ও আমার সম্প্রদায়, আমার জাতি, রহমান আল্লাহ যদি আমাদের কষ্ট নিপতিত করে, বিপদে ফেলায়, গজব দেয়, তাহলে তোমাদের কোনো সুপারিশ কাজে আসবে না। শাইআন ওয়ালা ইউনকিযুন। আর তোমরা আমাদের রক্ষাও করতে পারবে
না ইন্নী ইযাল লাফি দালালিম মুবিন। হাবিবে নাজ্জার বললেন, তোমরা যা করো, মূর্তি পূজা, ছবির পূজা, আগুনের পূজা, পাথরের পূজা, আংটির পূজা, গাছের পূজা, মাছের পূজা, মানুষের পূজা, মরা মানুষের পূজা, তোমরা যা করছো ও আমার সম্প্রদায়, তোমরা যা করো ওইরূপ যদি আমরা করি, ফি দালালিম মুবিন, তাহলে নিশ্চিতভাবে পথভ্রষ্টতায় পতিত হব। লিল্লাহ তাকবীর। স্পষ্ট হয়ে গেছে হাবিবে নাজ্জার মুসলিম, ঠিক কিনা? স্পষ্ট হয়ে গেছে হাবিবে নাজ্জার তাওহীদের কালেমা পড়েছে, ঘেরাও করে ফেলেছে। তুমি কি এই নবীদের সুরে কথা বলো? ব্যাপারটা কি? হাবিবে নাজ্জার দেখলেন বাঁচার কোনো পথ নেই, এখান থেকে বেঁচে যাওয়ার কোনো রাস্তা নেই, আল্লাহ যদি বাঁচায় তাছাড়া সম্ভব নয়। হাবিবে নাজ্জারের নিশ্চিত হয়ে তার ঈমান আনাটা কি ছিল? গোপন ছিল না? গোপন ছিল তো, এতক্ষণ তো দাওয়াত দিল। এখন হাবিবে নাজ্জার নিজের ঈমান আনাটা জাতির সামনে প্রকাশ করে দিচ্ছেন। এই দেখেন কোরআনের কথা, ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। হাবিবে নাজ্জার বলে, ইন্নী আমানতু, আমি নিশ্চিত হয়ে ঈমান এনেছি, তুবি রব্বিকুম, আমার প্রতিপালকের নিকটে, ফাসমাউন, তোমরা শোনো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হাবিবে নাজ্জারের ঈমান আনাটা ফাঁস করে দিলেন, সাথে সাথে বৃষ্টির ফোঁটার মতো পাথর মারতে লাগলো। পাথর মারতে মারতে ত্রয় নবী তো ওখানে হত্যা হলো। হাবিবে নাজ্জার জমিনে পড়ে গেল, লুটিয়ে পড়লো। আমার ভাইরা, আর রাহিকুল মাকতুম বইটার মধ্যে দেখবেন, আমির জামাতও তার বইয়ের মধ্যে লিখেছে। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, জিবরাইল জান্নাতের সবকটা দরজা খুলে দাও। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, কিলা দুখুলিল জান্নাতা ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। কিলা দুখুলিল জান্নাতা, জান্নাতে প্রবেশ করো। যারা বলেন সুবহানাল্লাহ। হাবিবে নাজ্জার কই? জমিনে। কি? আল্লাহ পাক বলেন, কিলা দুখুলিল জান্নাত, তুমি জান্নাতে প্রবেশ করো। তার মানে জিবরাইল বলছেন, ও হাবিবে নাজ্জার, এই যে জান্নাত, এটা তুমি অ্যাকসেপ্ট করো, এটা তোমার, মহান আল্লাহ তোমারে দিয়েছে। ক্বালা, সে বলল, কি বলল? সে কে? হাবিবে নাজ্জার। কি বলল? এই দেখেন, এটা বাস্তব প্রমাণ। ক্বালা, সে বলল, ইয়া লাইতা কওমি ইয়ালামুন। হাবিবে নাজ্জার বলেন, হায় আমার কওম যদি জানতো, আমার জাতি যদি জানতো, আমার কওম যদি বুঝতো। ইয়ালামুন মানে বুঝা, জানা। ক্বালা, সে বলল, ইয়া লাইতা কওমি, আমার কওম, আমার জাতি যদি বুঝতো। কি বুঝতো? হাবিবে নাজ্জার মরার আগে কয়ে দিল, বেমা গফারানি, প্রভু আমাকে মাফ করেছে, ওয়াজালানি মিনাল মুকরমিন, আর আল্লাহ আমাকে সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন। তারা নবীগণ, তারা বিশ্বাসীগণ, তারা শহীদগণ, তারা সিদ্দিকগণ, তারা সৎকর্মশীল বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা যাবে, সে জাহান্নামে যাবে যে জীবনে কোনোদিন শিরক করে নাই। আমার ভাইজান, আপনি আছেন? ভাইজান জি ওয়াজ করলেন 99টা ফিরিস্তি ভলিউম পাপের খাতা, আমল নামা। শোনেন নাই? ভুলে গেছেন? একটা কাগজ বের করলো। আমার ভাইয়ের এই কাগজে তাওহীদের কালেমা। জান্নাতে গেল কেন জানেন? এই 99টা খাতার মধ্যে একটা শিরকের গুনাহ নাই। যেরকম সুবহানাল্লাহ। শিরকের গুনাহ না থাকার কারণে ওই তাওহীদের কালেমার ওজন বেড়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাওহীদ মানার কারণে যদি আল্লাহ জান্নাত দেয়, কেন আমরা তাগুতের পথে যাব? আল্লাহ পাক বলেন, ক্বালু রব্বুনা আল্লাহ, যে ব্যক্তি বলল আমার প্রতিপালক আল্লাহ, সুম্মাস্তাকামু, এটার উপরে যারা অবিচল থাকবে, অটল থাকবে। এটা কোনটা? তাওহীদ দিব না জীবন দিব? কোনটা? জীবন দেব, তাওহীদ দেব না, ঠিক না? আল্লাহ পাক বলে নাই, মা বাবা যদি শিরিক করতে বলে শিরিক করবে না, আগুনে যদি ঝাঁপ দিতে বলে তাও দিবে,
কিন্তু শিরিক করবে না। আমরা তাই করে যাচ্ছি, জোরে কোন আস্তাগফিরুল্লাহ। আমাদের তাওহীদ নাই, আমাদের আকীদা নাই। আমি ভোরবেলা একটা রিকশায় উঠলাম, রিকশাওয়ালা বললাম যাবেন কোথায়? আমি কইলাম সায়দাবাদ যাব। তো বললেন, আমি বললাম কত নিবেন? রিকশাওয়ালা আমার দিকে দেখে, কি দেখেন আপনি আমার দিকে? হুজুর আপনি সকালবেলার বৌনিবেলার কাস্টমার, ভাড়া নিয়ে ক্যাচাল পাকায়েন না, একদম 20 টাকা। আমি বললাম ক্যাচাল কিরে? হুজুর বৌনিবেলা যদি আপনি ভাড়া নিয়ে ক্যাচাল পাকান, সারাদিন কাস্টমারে ক্যাচাল পাকাবে, এটাও শিরিক। তা আমি ভাবলাম মূর্খ সুর্খ মানুষ, বোঝে না। চলো সায়দাবাদে গেলাম, রিক্সাতে নামলাম, 20টা টাকা দিলাম। ওই 20 টাকা নিয়ে হ্যান্ডেলে মারল। আমি বলাই হুজুর ধমক মারেন কে? আর বেটা রিক্সাওয়ালা বিসমিল্লাহর অধ্যায়, সহিহ বুখারী, বিসমিল্লাহর অধ্যায় আল্লাহর নবী বলেন কাজের শুরু বিসমিল্লাহ। কার নামে? এই রিক্সাওয়ালা বিসমিল্লাহ বলে পকেটে টাকা নাও, বরকতের মালিক। তো এইখানে মারলে কেন? রিক্সাওয়ালা কয় হুজুর এখানে মারি কেন জানেন? কেন? ওই বিপদ আপদ আসে না, বিপদের মালিক হ্যান্ডেল, বাঁচানোর মালিক হ্যান্ডেল না আল্লাহ। রিক্সাওয়ালার বুঝাইলাম, বোঝে না। আমার এখন হুজুর যতই ফতোয়া দেন, সকালবেলার বৌনিবেলার টাকা হ্যান্ডেলে মারুন, যা আছে কপালে। ওরা তাওহীদ আছে, আকীদা আছে, জোরে কোন আস্তাগফিরুল্লাহ। কি করে জান্নাতে যাবে? আমার আল্লাহ পাক বলেন যারা তাওহীদে অটল থাকবে, জীবন দিবে, তাওহীদ দিবে না, একত্ববাদ দিবে না। যদি সন্তানকে বলে শিখা চিরন্তন ওখানে নিরাপত্তা পালন করো না, করবো না, যদি চাকরি যায় তাও যাক, ইমান হারা হব না, ঠিক কিনা? মরা মানুষের সামনে নিরাপত্তা পালন করবো না, কি রাগ করছেন আমার কথায়? যত রকমের শিরকি আকীদা, একটা মানুষ মারা গেছে, তার বুকের উপরে ফুল দিতে দিতে ওরা আগেই জাহান্নামে পাঠাই দিচ্ছে, ঠিক কিনা? আমার ভাই জানেন, আমি আর লম্বা করব না, এটা উদাহরণ দিয়ে তাওহীদ বুঝাই দেই। দিব উদাহরণটা দিব। আপনাদের এই পাবনা এলাকায় হয়তো নাই, আছে কিনা জানি না, হাওড় বাওড় খাল বিল নদী নালা আছে নাকি? রাতের বেলা আমাদের সাতক্ষীরা, সোতারখালী, কালাবগি, আশাশুনি, ভেটখালি, মৌতলা, মুন্সিগঞ্জ, সুন্দরবন ধারা এলাকায় রাতের বেলা এরকম ঠেলা জালে মাছ মারে, 5 ব্যাটারি টস মারে একজন, আর মাছ মারে। মাছ রাখার যন্ত্র কোমরে রাখে, কি বলে? খালুই। সাতক্ষীরায় বলে খাড়া। তো খালুই, ওই ফুলপুর নকলা ভাটকান্দি ওদিকে বলে ডোলা। তো ওই একই জিনিস। তো বাপ বেটা মাছ মারতে গেছে, সারা রাত মাছ ধরে আর রাখে পানির মধ্যে, তো ধরে আর রাখে, ধরে আর রাখে। আর ছেলে 5 ব্যাটারির টর্চ লাইট মারে, আলোতে রাতের বেলা মাছ আসে। বাপ বেটা মাছ মারতে গেছে, সারা রাত মাছ ধরেছে আর রেখেছে পানির মধ্যে। তো হঠাৎ করে ফজরের আজান, আসসালাতু খায়রুম মিনান নাওম। ছেলে বলছে আব্বা, কি হয়েছে? কই ফজরের আজান। আর মাছ মেরো না। আমার হাত ফাট ঠান্ডা হয়ে গেছে, ফুলে গেছে, টানে ওঠো, ডাঙায় ওঠো। বাবাই বলছে হ খোকা, বহুত মাছ ধরেছি আর রেখেছি সারা রাত পানির ভিতরে, তো আন্দাজ করতে পারছে না। কয় আমার হাত পাও পানির মধ্যে সাদা হয়ে গেছে। বাবাই কয় খোকারে, লজায় মসজিদে যে ফজরের সালাত আদা করি, মাছগুলো বিক্রয় করে চাল ডাল কিনে বাড়ি নিয়ে যাই, তোর মায়ের রান্না করে দিব, বাপ বেটা খাইয়া লম্বা একটা ঘুম দিব। হ বাবা উঠো, টানে ওঠো, ডাঙায় ওঠো, তাড়াতাড়ি উঠো, ফজরের আজান হয়ে গেছে। বাবা বলছে হ খোকা, সারা রাতের কষ্ট, বহুত মাছ আমি মেরেছি, মাছগুলি ফজরের সালাতের মুসল্লিরা কিনে নিবে, চাল ডাল নিয়ে বাড়ি যাব, হয় ওঠো। এবার যখন ডাঙায় উঠছে, ডাঙায় ওঠার পরে বাবা কয় খোকা রে, কি হয়েছে বাবা? বাবাই কয় খোকা, সারা রাতের সাধনা, খোকা রে, সারা রাতের পরিশ্রম, সারা রাতের কষ্ট ত্যাগ সব বিফলে গেল। বাবা বাড়ি যাইয়া তোর মায়ের কি বলবো,
কি নিয়ে বাড়ি যাব খোকারে? সারা রাতের কষ্ট, সারা রাতের ত্যাগ পরিশ্রম সব বিফলে গেল। খোকা কয় বাবা কান্দো না, তোমার কি হয়েছে বাবা? ও বাবা তোমার কি সাপে কামড়াইছে? বাবাই কয় না রে বাবা। এ বাবা কি নিয়ে বাড়ি যাব? কেন বাবা? মাছ আছে, মাছ বিক্রয় করো। এরে খোকারে সারা রাতের কষ্ট সব পরিশ্রম বিফলে গেল। খোকারে আমার খালুর তলা নাই। কি নাই? মাছ আছে একটা। হ্যাঁ, ইবাদতের তলা হলো তাওহীদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন সুম্মাস্তাকামু, যারা তাওহীদের পরে অটল থাকবে, অবিচল থাকবে, তাতানাজ্জালু, নাজিল হবে তাদের জন্য আলাইহিমুল মালাইকা, ফেরেশতা। ওই ফেরেশতারা তাওহীদবাদী বান্দাদের ডেকে ডেকে বলবেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ও আল্লাহর বান্দারা তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক বলেন তোমাদের জন্যই, তাওহীদবাদী বান্দাদের জন্যই যে জান্নাতের ওয়াদা দিয়েছি, প্রতিশ্রুতি দিয়েছি, সেই জান্নাতের জন্য তোমরা আনন্দিত হও। জীবনে যে শিরিক না করে মরবে, আল্লাহর কসম সে জান্নাতে ঢুকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা, যে নারী 4টা কাজ করবে, ওই নারী জান্নাতের সব কটা দরজা দিয়ে ঢুকবে। 1 নম্বরে আল-মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে নারী সঠিক ওক্তে আউয়াল ওক্তে সালাত আদা করবে। কয় ওক্ত? কোন সময়? আউয়াল ওক্তে। দেখেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সালাত আদা করা ফরজ, কিন্তু সঠিক ওক্তে পড়া ফরজ। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা, আন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীকে বলেন আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, হে আল্লাহর নবী, আল্লাহর কাছে সবচেয়ে আকাশের নিচে জমিনের উপরে প্রিয় আমল কোনটি? আল্লাহর নবী বললেন ক্বালাস সালাতি আলা ওয়াক্তিহা, সঠিক ওক্তে আউয়াল ওক্তে সালাত আদা করা। জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারীর হাদিস, ওই রাখাল, যে রাখাল ছাগল চড়াইতে চড়াইতে আজানে রক্ত হয়ে গেছে, একাই আজান দেওয়া শুরু করলো, টেলার পরে দাঁড়াইয়া আজান দিয়ে একমত দিয়ে রাখাল আউয়াল ওক্তে সালাতে দাঁড়িয়ে গেল। আমার আল্লাহ পাক বলেন ও ফেরেশতারা সাক্ষী থাকো, আমার রাখালের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম, আমি ওই রাখালের জামিনদার জান্নাতের। জোরে বলেন সুবহানাল্লাহ। মা, বিস্তারিত ব্যাখ্যায় যাব না। যে নারী সঠিক ওক্তে 5 ওয়াক্ত সালাত আদা করে, ও সামাত শাহরাহা, রমজান মাসে 30টা রোজা রাখে, ও আহসানাত ফারজাহা, যে নারী আব্রু দিয়ে, হিজাব দিয়ে, ওড়না দিয়ে, চাদর দিয়ে, বোরকা নিয়ে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে ফেলে। মা, একটা নারীর কারণে হাজারো যুবকের চরিত্র নষ্ট হয়। জোরে বলেন ঠিক কিনা? একটা নারী পারে হাজারো যুবকের চরিত্র ধ্বংস করতে, আবার একটা নারী পারে লাখো যুবকের চরিত্র ভালো রাখতে। মাগো, কোরআনী চাদরের কথা বলা হয়েছে ইউদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, মাথার উপর দিক থেকে নিচের দিকে আব্রু দিয়ে, হিজাব দিয়ে, ওড়না দিয়ে, চাদর দিয়ে যে নারী ঢেকে ফেলায় তার গোপন অঙ্গগুলো। মা, এই 3 নাম্বার। 4 নাম্বার হলো আতাত বালাহা, যে নারী স্বামীর প্রতি শ্রদ্ধাশীল, স্বামীর প্রতি আনুগত্যশীল, স্বামীর প্রতি বিনয়ী। মা, আল্লাহর নবী বলেন, সেই মুসলিম, আল্লাহর নবী বলেন আমি জাহান্নামের দরজায় দাঁড়ানো, তাকিয়ে দেখলাম অসংখ্য নারী, পুরুষের চাইতে অসংখ্য নারী জাহান্নামে। আমি জিজ্ঞেস করলাম ভাই জিবরাইল কি কারণে? জিবরাইল বললেন 2টো কারণে। 1 নম্বর হলো কুফর, 2 নম্বর হলো পর্দাহীনতা। সাহাবীরা বলেন হে আল্লাহর নবী, পর্দাহীনতা বুঝলাম, কুফর কি? আল্লাহর নবী বলেন ঘন ঘন নারীরা, ক্ষণে ক্ষণে ঘন ঘন নারীরা স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয়। হঠাৎ করে বলে বসে জীবনেও তোমার কাছে সুখ পেলাম না। হঠাৎ করে বলে বসে আমি বলে তোমার ঘর করলাম, অন্য নারী ঘর করতো না। হঠাৎ করে বলে বসে জীবনেও তুমি আমার কিছু দাও নাই। এমন মহিলা নাই তো আপনাদের এলাকায়? হ্যাঁ হ্যাঁ, কয় আছে আছে। আমার মা বোনেরা,
এটার নাম অকৃতজ্ঞ হওয়া। স্বামী বেচারা সারাটা জীবন ধরে মাথার গাম পায়ে ফেলাইয়া ঘরের আসবাবপত্র, থালা বাটি, ঘটি বাটি, জামা কাপড়, খাট পালঙ্গ যাতে সব মাথায় করে এনে আপনারে দিল, তাই তো আপনার সংসার। না হয় কাঁচামরিচ আনতে ভুলে গেছে, হঠাৎ করে আপনি বললেন কাঁচামরিচ কয় মনে নাই, আপনি বলে ফেললেন জীবনেও তোমার কাছে সুখ পেলাম না। হঠাৎ করে বললেন জীবনেও আমার কিছু দাও নাই। স্বামী বেচারা ঘুরে দাঁড়ায় কইল ওই যে ওই শাড়িটা, ওটা তো বাপের বাড়ি যাওয়ার সময় দিছিলে, ওই শাড়িটা ওটা তো ছেলের বিয়ের সময় দিছিলা, ওই শাড়িটা ওটা তো ঈদের সময় দিয়েছিলা, ওটা তো বিয়ে বাড়ি যাওয়ার সময় দিছিলা, একটু আগে যে কইলা জীবনেও কিছু দাও নাই। কি মা বোনেরা, স্বামীর প্রতি অতদ্বালাহা। আমি যদি আর একবার আসি স্বামী স্ত্রীর ওয়াজ আর জাহান্নামের ওয়াজ করে বিস্তারিত শোনাই দেব। মা, ও মা, তোমার অনেক দাম, মাগো অনেক দাম। পৃথিবীতে লক্ষ লক্ষ নবী রাসূল, আলেম ওলামা, হাফেজরা মায়েদের গর্ভ থেকে এসেছে, ঠিক কিনা? মায়ের মর্যাদা অনেক বেশি, নারীর সম্মান অনেক বেশি। মাগো সে যদি চরিত্রবান, সুশীলা, পর্দাশীলা নারী হয়, মাগো ও মা, আমার ভাইজানও নারীদের ব্যাপারে ওয়াজ করেছেন। ও মা শোনো, 4 নম্বরে ওয়াতাতবালাহা, যে নারী তার স্বামীর প্রতি শ্রদ্ধাশীল, আনুগত্যশীল, বিনয়ী, এই 4টা কাজ যে নারী করবে, ফালতাদখুল মিন আবওয়াবিল জান্নাতি সাদ, ওই নারীটি জান্নাতের সব কটা দরজা দিয়ে ঢুকবে।